হাতে শুটকি পাইলে কে না খাইতে চায় বলেন তো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমার পাশের বাসার মেয়ে সে যাই করুক না কেন আমাকে তো অবশ্যই দিবে। এই তো হাতে শুটকি সে কোত্থেকে আনছে তা জানি না, আমাকে দিয়ে দিছে। আমি আজকে রান্না করছি। এখানে হচ্ছে পুঁটি মাছ, চান্দা মাছ, বিভিন্ন রকমের মাছ সে তারা হাতে মানে হাতে শুটকি বানাইছে। হাতের শুটকিগুলো কিন্তু ফ্রেশ থাকে এবং শুকনা একদম বেশি শুকনা থাকে। সেজন্য আমি এগুলাকে শুটকিগুলোকে আগে ভালো করে একটু ভেজে নিয়েছি, নিয়ে গরম পানিতে ধুয়ে তারপরে তেলের ভিতরে ভেজে নিচ্ছি। আর মশলার সাথে একবারেই কষায় নিচ্ছি যেন শক্ত শক্ত হয়ে না থাকে, সেই জন্য। এই তো দেখেন, প্রথমে তেল দিয়ে তারপরে দোয়া শুটকিটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, লবণ এগুলা দিয়ে একটু ভেজে নিচ্ছি। এতে দেখা যাবে আমার মশলাটাও ভাজা হবে, আবার একদিক দিয়ে শুটকিটাও ভাজা হবে। আর এদিকে আমি রিং লাইট লাগাই নিচ্ছি। আর আমার ছোটো ছেলে দেখেন কিছুক্ষণ পর পর এসে এক এক রকমের কালার দেখতেছে আর দেখতেছে কোন কালারটা দেখতে বেশি সুন্দর লাগে। আসলে আমি তত একটা কালার টালার সম্বন্ধে বেশি বুঝি টুঝি না, তারাই এটা দেখে। যাই হোক, এই তো দেখেন যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভাজতেছি, একটু পানিও দিয়ে দিব, কারণ গুঁড়া মশলাতে একটু পানি না দিলে মশলাটা পুড়ে যাবে। তা আমি একটু পানিটা বেশি দিলাম যেন শুটকিটা আরও বোনা হয়। শুটকিটা যখন বোনা হয়ে গেল, এখানে বেগুন আর আলু, শুটকির সাথে বেগুন আর আলু না হলে তো জমেই না। এই তো বেগুন আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করার চেষ্টা করলাম, কিন্তু নাড়াচাড়া করতে পারতেছে না, কারণ এই মনে হচ্ছে যেন হাড়ের থেকে সবজিতে একটু বেশি হয়ে গেছে। শুটকি কিন্তু বেশি ছিল, সেই জন্য আবার এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু একদম নরম নরম মানে হয়ে যাবে, মানে এটা নরম হয়ে যাবে, তখন সবজিটাও কমে যাবে। সেই জন্য নাড়তে পারতেছিলাম না, আবার ডাইকা দিলাম। ডাইকা দিলে সবজিটা একটু তাড়াতাড়ি করে নরম হয়। এই তো দেখেন অনেকটা কিন্তু নরম হয়ে নিচু হয়ে গেছে। আর এখন আমি নাড়তে থাকবো, ভালো করে নেড়ে দিব। আর এই তরকারিটা খেতে যা মজা লাগে, ইস! আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে। আর আপনাদের কাছেও যদি আমার রেসিপিটা আজকে ভালো লাগে তাহলে প্লিজ আমাকে ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো, ভালোবাসা দিব। এই তো যখন নরম হয়ে অনেকটা নিচু হয়ে গেছে তখন উপরে আমি ধনে পাতাটা দিয়ে দিলাম। আর তাড়াতাড়ি করে ডেকে দিলাম যেন ধনে পাতার স্যান্ডটা উড়ে না যায়। এই তো দেখেন সুন্দর তরকারিটা কিন্তু হয়েই গেছে প্রায়। এখন আবার আমি ধনে পাতাটাকে সুন্দর করে সবটা তরকারির ভিতরে আমি নেড়ে দিয়ে দিব ধনে পাতা, যেন সবটা তরকারির ভিতরে ধনে পাতাটা থাকে। কি সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আমার পাশের বাসার মেয়েটা যখন দিছে আমাকে শুটকিটা, তখন তো তাকে একটু তরকারি দিতে হয়। তখন তাকে যখন একটু তরকারি দিলাম, সে তো খেয়ে বললো যে আন্টি হেব্বি মজা হয়েছে, সত্যি হেব্বি মজা হয়েছে।